हाई फ्रेंड्स, आज के तुम्हारे जন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো যে ফোনে যে সব সেন্সরগুলো থাকে সেই সেন্সরগুলোর কাজ কি, এই সেন্সরগুলো কি কি পারপাসে ইউজ করা হয়। তো তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য। তোমরা দেখছো বংটেকগাই ইউটিউব চ্যানেল, আমি তোমাদের সাথে রিজু। চলো শুরু করি। তো বন্ধুরা, ফোনে যেসব সেন্সরগুলো ইউজ করা হয় তার মধ্যে প্রথম যে সেন্সরটির কথা বলবো সেটা হলো প্রক্সিমিটি সেন্সর। তো এই প্রক্সিমিটি সেন্সর কী কাজে ব্যবহার করা হয়, তো তোমাদের দেখবে ফোনের ফ্রন্টেই যে সেন্সর দুটো লাগানো থাকে, যদি আগের ফোনগুলো দেখো তাহলে বুঝতে পারবে এখন ফুল ডিসপ্লে হওয়ার কারণে সেন্সরগুলোকে দেখা যায় না, হাইড করা হয়েছে। তো একদম ফ্রন্টে যেটা সেন্সরগুলো থাকতো তোমরা স্ক্রিনে দেখে নাও, এই সেন্সরগুলোকে বলা হতো প্রক্সিমিটি সেন্সর। এই বন্ধুরা, এই সেন্সরের কাজ হলো যখনই তোমরা ফোন কলে কথা বলবে তখনই ফোনটা যখন কানে নেবে অটোমেটিক কানের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লের আলোটি অফ হয়ে যাবে। আর বন্ধুরা, এই সেন্সরের রেঞ্জ কিন্তু খুবই কম থাকে, 3 থেকে 4 সেন্টিমিটার। কলিং করে হাতটাকে সেন্সরের কাছে নিয়ে গিয়ে দেখবে 3 থেকে 4 সেন্টিমিটারের কাছে নিয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক ডিসপ্লে আলোটা অফ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রক্সিমিটি সেন্সরের কাজ তোমরা জেনে গেলে, এরপর তোমাদেরকে বলবো জাইরোস্কোপ সেন্সরের কাজ। জাইরোস্কোপ সেন্সরের কাজ কি? তোমরা জাইরোস্কোপ সেন্সরের কাজ অ্যাকচুয়ালি যখন তোমরা গেম খেলবে, কোনো রেসিং গেম বলো, কোনো অ্যাকশন গেম বলো, তোমরা যদি জাইরোস্কোপ অন করে রাখো তাহলে কিন্তু রেসিং গেম বিশেষ করে দেখবে, রেসিং গেমে তোমরা যখন লেফটে যাবে তখন ফোনটাকে বাঁ দিকে হেলাবে, আবার যখন ডান দিকে যাচ্ছ তখন ডান দিকে হেলাচ্ছ। তো এই যে জাইরোস্কোপের কাজ কিন্তু এটাই, যে লেফট রাইট যাচ্ছ মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিটেক্ট করা। অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্মে অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিটেক্ট করা হলো জাইরোস্কোপের কাজ। তো বন্ধুরা, এরপর যে নেক্সট সেন্সারটির কথা আমি তোমাদেরকে বলবো সেটি হলো অ্যাক্সেলেরোমিটার সেন্সার। তো এই অ্যাক্সেলেরোমিটারের কাজ কি? তো বন্ধুরা, অ্যাকচুয়ালি অ্যাক্সেলেরোমিটারের কাজ হলো তোমাদের ফোনে দেখবে রোটেটের অপশান থাকে। তো রোটেট অন করলে তোমাদের কি হয়, ফোনটাকে যদি ল্যান্ডস্কেপ মোডে তোমরা ধরে থাকো ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আবার পোর্ট্রেট মোডে মানে সোজাভাবে ধরে থাকলে ভার্টিক্যালি তখন তোমাদের আবার পোর্ট্রেট মোডে চলে আসবে, ভার্টিক্যালি চলে আসবে। তো এটাই হচ্ছে অ্যাক্সেলেরোমিটার সেন্সারের কাজ। এরপর তোমাদেরকে নেক্সট যে সেন্সারের কথা বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক সেন্সার। তো সিকিউরিটি পারপাস আমাদের যে এখন ফোনগুলোতে বায়োমেট্রিক সেন্সার ইউজ করা হচ্ছে সেটার কাজ হলো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ডিটেক্ট করা। তো এই জন্য বায়োমেট্রিক সেন্সারগুলো ইউজ করা হয়েছে, এগুলোর কাজ তো তোমরা সবাই জানো অলরেডি। নেক্সট যে সেন্সারের কথা বলবো সেটা হচ্ছে প্যাডোমিটার। এই প্যাডোমিটারের কাজ হলো তোমরা কতটা দিনে স্টেপ কাউন্ট করছো সেটা ডিটেক্ট করা। এটা কিন্তু সব ফোনে থাকে না, হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ লেভেল ফোনগুলোতে থাকে। এছাড়া এখন যে নতুন ওয়াচগুলো বেরিয়েছে, স্মার্ট ওয়াচগুলো, সেগুলোতে কিন্তু প্যাডোমিটার সেন্সার দেওয়া হয়েছে। এরপর চলে আসছি আরও একটি নেক্সট সেন্সারে, যেটি ফোনে দেওয়া থাকে, সব ফোনেই দেওয়া থাকে, টেম্পারেচার। ফোনের টেম্পারেচার ডিটেক্ট করার জন্য, যে ফোনটা কত গরম হচ্ছে সেটা ডিটেক্ট করার জন্য থার্মোমিটার সেন্সার কিন্তু দেওয়া থাকে ফোনে। এছাড়া আরেকটি সেন্সারের কথা তোমাদেরকে বলছি যেটা ফোনে দেওয়া থাকে, ব্যারোমিটার সেন্সার, যেটির কাজ হলো ওয়েদার ডিটেক্ট করা, যে ওয়েদার কেমন রয়েছে। তো সবার ফোনেই দেখবে ওয়েদার অ্যাপ্লিকেশান আছে, তো এই ওয়েদার অ্যাপ্লিকেশানের মাধ্যমে আমরা জেনে যাই যে ওয়েদার কেমন রয়েছে এখন। তো এই ওয়েদারটা ডিটেক্ট করার জন্য ব্যারোমিটারের কাজ হয়। তো ব্যারোমিটারের সেন্সারও কিন্তু ফোনে দেওয়া থাকে। এছাড়া বন্ধুরা, আরও একটি সেন্সার যেটা আছে সবথেকে বেশি ইউজফুল সেন্সার, যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার। তো এই অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সারের কাজ হলো, তো এখন আমাদের এই ফোনে দেখবে অটোমেটিক ব্রাইটনেসের একটি অপশান সবার ফোনেই থাকে। অটোমেটিক ব্রাইটনেস যখন আমরা অন করে রাখি, তখন আমরা যখন সানলাইটে যাই তখন কিন্তু অটোমেটিক এই ব্রাইটনেস কিন্তু ফুল হয়ে যায়। আবার যখন আমরা ঘরের ভেতরে চলে আসি, অন্ধকার একটু ঘরের ভেতরে চলে আসি, সেই অনুযায়ী আবার কিন্তু ব্রাইটনেস অটোমেটিক কমে যায়। তো এই অটোমেটিক যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সারের মাধ্যমে। তো এছাড়াও আর একটি কাজ আছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সারের কাজ, সেটা হচ্ছে নোটিফিকেশান ডিটেক্ট করা। যে আমাদের কোনো নোটিফিকেশান এলে দেখবে একটা ছোট্ট এলইডি নোটিফিকেশান লাইট থাকে, সেটা দীপ দীপ করে জ্বলে। তো এটারও কিন্তু কাজ ওই অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সারই করে থাকে। ব্যাস বন্ধুরা, তোমরা সব জেনে গেলে যে কী সেন্সারে কী কাজ। আরও যদি কোনো সেন্সার থেকে থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার এখন মনে পড়ছে না কী সেন্সার আর থাকতে পারে। এছাড়া যদি আরও কোনো সেন্সার সম্বন্ধে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো নেক্সট ভিডিওতে। ব্যাস বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবে আরও নতুন নতুন ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।